নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথা আর আলুর একটা খুব সুন্দর খুব সুস্বাদু একটা রেসিপি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। এখানে দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে আমি মাথাটাকে দুটো টুকরা করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। এখানে আমি ছোট ছোট 4টা আলু নিয়েছি। ছোট ছোট আলুগুলোকে এরকমভাবে টুকরা করে নিয়েছি। দেখতে পাচ্ছ আলুটা কীরকমভাবে টুকরা করেছি, এরকমভাবে তোমরা আলুটা টুকরা করবে, এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে টমেটো নিয়েছি, এইখানে ছোট ছোট 4টা টমেটো নিয়েছি আর খুব পাতলা পাতলা করে কাটে নিয়েছি। আর এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছি ছোট ছোট খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর আমাদের এখানে লাগছে পেঁয়াজ রসুন আদা, এই 3টাকে বাটি নিয়েছি, সেটা বাটাটা নিয়েছি 2 চামচ। আর এখানে নিয়েছি গরম মশলা 1 চামচের মতো নিয়েছি গরম মশলার গুঁড়া, আর 1 চামচ নিয়েছি গোটা মশলা। আর এখানে আছে লং, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছি কিছুগুলো গুঁড়া মশলা, ধনিয়া, জিরা, হলুদ আর লঙ্কার গুঁড়া। এবার কড়াই চাপাই দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। আর বাঙালিদের রান্নায় কিন্তু সরিষার তেল অবশ্যই দরকার। তোমরা কিন্তু এখানে সরিষার তেলে ব্যবহার করবে, তাতে যে কোনো মাছের স্বাদ বা যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব সুস্বাদু হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ তেলটায় দিয়ে দিচ্ছি আমি নুন। তোমরা হয়তো বলবে যে তুমি এখানে নুন দিচ্ছ কেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর এই নুন হলুদটা দেওয়ার জন্য কারণ হচ্ছে মাছের মাথা খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছি তেলটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তেলে হলুদ দিলে কিন্তু খুব ভালো একটা কালার চলে আসে, তোমরা একবার দিয়ে দেখবে। আর এইবার দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো। মাছের মাথায় কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখায় রাখিনি। মাছের মাথাগুলোকে এক পাশ হয়ে গেলে আরেক পাশটাও ভাজি নেব। এখানে মাছের মাথাগুলোকে আমি উল্টায় পাল্টায় ভাজি নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই লাল করে ভাজি নেবে। আর এরকমভাবে আমি খুন্তি দিয়ে কিন্তু চাপ দিয়ে দিয়ে মাছের মাথাগুলো ভাজি নিচ্ছি, যাতে সব জায়গাটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যায়। যদি ভাঙি যায় তাও কোনো কিছু ওর দরকার নেই, কারণ আমাদের মাছের মাথাটা কিন্তু আমরা পরে ভাঙিয়ে নেব। তার জন্য অবশ্যই খুন্তি দিয়ে চিপে চিপে মাছের মাথাটা ভাজিয়ে নেবে। এইবার আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলে আমি এখন গোটা যে গরম মশলাগুলো ছিল গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরালে এইখানে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো ছিল, পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভাজি নেব। পেঁয়াজ কুচিগুলো কিন্তু সম্পূর্ণ ভাজবো না, 50%-এর মতন ভাজি নেব। আর এইবার দিয়ে দেবো আলুর টুকরাগুলো। আর এইখানে হালকা করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই তোমরা আলুগুলো দিয়ে দেবে। তার সাথে যাতে পেঁয়াজটা থাকতে থাকতেই কিন্তু আলুটা ভাজা হয়ে যায়। পরে দিলে কিন্তু আলুটা যদি পরে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্যে আধ ভাজা হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা আলুটা দিয়ে দেবে। এখানে কিন্তু আলুটার পেস্টটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে দিয়ে আবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি ভাজি নেব। এখানে দেখতে পাবো ভাজতে ভাজতেই কিন্তু টমেটোটা অনেকটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটা ভাজতে হবে। আর সেই যতক্ষণ না তখন দেখবে টমেটোর থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন টমেটোটা নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন। তোমরা যে যেমন নুন খাও সে সেরকম নুন দিবে। এখানে স্বাদ বুঝে কিন্তু নুনটা দিবে। আমি কিন্তু এখানে 1 চামচের মতনই নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে আমি আলুটা এখন ভাজি নেব। এবার টমেটো আর পেঁয়াজ আর আলুর থেকে কিন্তু পানি বেরাবে, সেটাতেই আমাদের আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে নিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এখানে 2 মিনিটের মতন সিদ্ধ হতে দিয়েছি। 2 মিনিট বাদে ফিরে এসেছি। ফিরে এসে আবার ভালো করে আলুটা কিন্তু লাড়ি চাড়ি ভাজি নেবো। এরকম কিন্তু 2-4 বার যদি করো তোমরা আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু আর অনেকটা সিদ্ধও হয়ে যাবে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদার যে বাটাটা ছিল 2 চামচের মতো, সেই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে এখানে লাড়ি চাড়ি আমি ভাজি নেবো।
যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজি নেবে। আর এইরকমভাবে প্রত্যেকটা প্রসেস যদি তোমরা ফলো করো তোমাদের মানে এই মাছের মাথা দিয়ে আলু রেসিপিটা খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে লাড়ি চাড়িয়ে ভাজি নেব। আর এখন গ্যাসের আঁচটা আবারও কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। তোমাদের খেয়াল রাখতে হবে যাতে না এখানে গুঁড়া মশলাটা লাগিয়ে না যায়। এইবার কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি লাড়ি চাড়িয়ে এখানে আলুটা কষে নেব। আর দেখতে পাচ্ছি এখন টমেটোগুলো একদম গলে গেছে। এখানে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আবার খুব ভালো করে লাড়ি চাড়িয়ে মেশান নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিব আবার 5 মিনিটের মতন। 5 মিনিট বাদে ফিরে এলাম। আলুটাকে খুব ভালো করে আবার লাড়ি চাড়িয়ে মেশান নেব। আলুটা দেখো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% বাকি আছে। এখন আমি মাছের মাথাগুলো টুকরা করে নিয়েছি, দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি আলুতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও এই মাছের মাথা আর আলু দিয়ে কষে নেব। এখানে মিনিট 3-4 মতন আমি কষে নিয়েছি খুব ভালো করে। আর আলু বা যে জিনিসগুলো তেল ছিল সে তেলে কিন্তু খুব ভালো করে মাছটা কষা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি গরম পানি। এখানে 2 কাপের মতন দিয়েছি আমি গরম পানি দিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে আমি ঝোলের সাথে এই সব জিনিসগুলো ভালো করে মেশা নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এটা মাখা মাখায় রাখছি, এটা ঝোল ভাল লাগে না, অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে ঝোল করো না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি 4 মিনিটের জন্যে। 4 মিনিট বাদে ফিরে এলাম। দেখতে পাচ্ছি একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর আবারও খুব ভালো করে লাড়িয়ে নেবো। যদি তোমরা আরও বেশি শুকাতে চাও সেটা শুকায় নিতে পারো, কিন্তু এরকম পানি রাখলে কিন্তু আর এটা যখন আলুটা ঠান্ডা হবে তখন এই ঝোলটাও টানে নেবে। আর আলুটাকে এরকম খুন্তি করে একটু ভাঙে দিবে, মাছের মাথাগুলো খুব ভাঙে দিবে, তাতে গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। আর শেষে অবশ্যই দিয়ে দেবে যে গরম মশলাটা ছিল, গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিয়ে দেবে। এখানে চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি রান্নায় এখানে চিনি দিলাম নাই, তোমরা চাইলে এখানে চিনিটাও দিতে পারো। আবার খুব ভালো করে লাড়ি চাড়িয়ে মেশা নেবো। দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম মাছের মাথা আর আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাই দেখবে। এক থালার ভাত কিন্তু এমনিতেই সাবার হয়ে যাবে। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছিল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন নতুন এরকম সুস্বাদু রেসিপি নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা নেক্সট কোন টপিকের ভিডিও চাইছো, আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর জন্যে। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ কিন্তু খুব খুব ভালো থাকো, পরিবারের খেয়াল রাখো এবং নিজেরও খেয়াল রাখো।